ভারতের সাথে করা আওয়ামী লীগের দেশবিরোধী চুক্তি ও বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি শীর্ষক সর্বদলীয় জাতীয় সংলাপ এর আয়োজন করেন গণ অধিকার পরিষদ। সর্বদলীয় জাতীয় সংলাপে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব মিয়া মশিউজ্জামান। সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। হাসিনার কথা বলছেন যে ভারতীয়, হাসিনা কিন্তু ইন্ডিয়াতে আসলে জনপ্রিয়। আমার মনে তাকে অ্যাডভাইস করা দরকার। এত ছোট দেশের প্রধানমন্ত্রী না দেখা ভারতে গেলে দল মত নির্বিশেষে সকল দলই হাসিনাকে ভোট দিবে। সেখানে মন্ত্রীর জায়গাটা দখল করলে একটু ভালো হয় না? বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অ্যাডভাইস করা দরকার। She has been rejected. She has been rejected by the people. So that Indian-রা তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে। তাই ভালোবাসার দেশে কিন্তু কন্টেস্ট করে বড় দেশের রানী হোক না, এই ছোট্ট দেশের রানী হয়ে লাভ হয় না। এই ছোট্ট অর্থনীতির চুরি বলে ধরা পড়ে, তাই না? আর বড় অর্থনীতির মধ্যে হাত দিলে ধরা পড়ে না। সাগর থেকে বালতি দিয়ে পানি তুললে বোঝা যায় না কয় বালতি গেছে, কিন্তু আপনি যদি আপনার ঘরের বালতি থেকে এক গ্লাস পানি তুলেন তাহলে কিন্তু বোঝা যায় যে এক গ্লাস পানি কম। তাই আমি অ্যাডভাইস করবো প্রধানমন্ত্রীকে, আপনি খুব জনপ্রিয় ভারতে, আপনি ওখানে যান, ওখানে একটু প্র্যাকটিস করেন, ওখানে রাজনীতিটা করেন। যেহেতু বাংলাদেশের মানুষের আর এখানে যা লুটপাট করছেন তার লুটপাটের জায়গাও নাই, এটা ফেরত দেওয়ারও আপনার পক্ষে সম্ভব হবে না। সুতরাং লুটপাট আর বেশি টাকার মালিক হতে যাচ্ছে ইউ শুড গো টু ইন্ডিয়া, এবং সেখানে কন্টেস্ট করেন। ইন্ডিয়ানরা আপনারা সবাই পছন্দ করেন, এটা আমি ভালো করে বলতে পারি। ওখানে যান, বাংলাদেশের মানুষটা পছন্দ করে না, বিকজ আপনার কোনো দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই। আর আপনি ভারতের বন্ধু নন। আপনার আগামী ফরেন মিনিস্টার যে কথা বলছে সেই ভাষাটার অর্থ দ্বারায় আপনি ভারতের ভোট। সুতরাং আমাদের সবাইকে সারা বানাইছে আর ভারতকে বানাইছেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হোম মিনিস্টার বলেন উনি যে কোথায় আছেন সে সম্পর্কে আমার কাছে তথ্য নাই। তো আঙ্গুল চষেন নাকি বুড়ো বুড়ে? আপনারই তো জানবার কথা। এত বড় দুষ্কৃতিকারী কোথায় দিয়ে চলে গেল, সে গেছে না আছে? যদি বিদেশ যাওয়ার কথা হয় তাহলে ইমিগ্রেশনকে ডেকে বলেন, দেখো তো তোমার ডকুমেন্টে কি আছে। আপনি বলেছেন, কাউকে জানিয়েছেন, সরকার বলেছে, কিচ্ছু করেনি। অতএব একটাই বিষয়, এই সরকারটা সব দিক থেকে এত বড় জালিম, এর বিরুদ্ধে লড়াই করতে হবে একসাথে, একত্রে সিদ্ধান্ত নিয়ে। পুতুপুতু করতে পারবেন না, দুই পা এগিয়ে গিয়ে আবার তিন পা পেছাবেন, এই কাজ করতে পারবেন না। যদি ভাবতে চান আগেই ভাবেন, ভাববার পরে যখন রাস্তায় নামবেন তখন পথই চলতে থাকেন, এই পথ আপনাকে মঞ্জিলে বক্সিদে পৌঁছে দেবে। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমরেড সাইফুল হক, মোস্তফা জামাল হায়দার, সুব্রত চৌধুরী, মুজিবুর রহমান মঞ্জু, সৈয়দ এহসানুল হুদা, লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দরা। সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অব মিয়া মশিউজ্জামান বলেন, ঢুকবে দর্শনা দিয়ে, তারপরে রাজশাহীর আব্দুল্লাহপুর হয়ে, রংপুর হয়ে, চিলাহাটি দিয়ে, দিনাজপুর দিয়ে এটা চলে যাবে ভারতের একটা প্রদেশে। এই লাইনের আশেপাশে যত গ্রামবাসী আছেন, যত বাঙালি আছেন, তাদের সবাইকে বুঝাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণ করাতে হবে এমনভাবে যাতে ভারত বোঝে যে এই লাইনের উপর দিয়ে একটা ট্রেন নিয়ে যাওয়ার থেকে তাদের চিরশত্রু পাকিস্তানের ভিতরে একটা ট্রেন নিয়ে যাওয়া অনেক নিরাপদ। এই মেসেজটা তাদেরকে পরিষ্কারভাবে দিতে হবে এবং এই জন্য কাজ করতে হবে। ভারতকে এই মেসেজ একবার দিতে পারলে তারা এই লাইনে অত সহজে ট্রেন চালাবে না, আর শেখ হাসিনাও এরকম ভারতকে ট্রেন দিয়ে তালি বাজাতে পারবেন না। আমাদেরকে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। যতদিন এই সরকার আছে তাদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমরা এই সরকারের কাছে কোনো দাবি করব না, আমরা আমাদেরটা করে নেব যতটুকু আমরা পারি। এই সরকার যদি ভারতের হয়ে আমাদেরকে মোকাবেলা করতে চায়, অতীতে তারা করেছেন,
এখনো করবেন, ভবিষ্যতেও করবেন, কিন্তু আমরা সেখান থেকে তারপরও কিছু হতে আসবো না। এই হোক আজকের এই আলোচনার অঙ্গীকার। ভুল করেছেন, উনি চায়না যাবার আগে বর্তমান চলমান যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে একটা মন্তব্য করেছেন যে কোর্টের বিষয়ে কোর্টে সেটেল হবে, এটার জন্য আন্দোলন কেন? 69 সালে বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় নিয়ে জেলে ছিলেন, তখনকার বাঙালি জনতা কি তাকে আন্দোলন করে একটা কেস থাকা অবস্থায় জেল থেকে বের করে আনেনি? আজকে যদি কোনো সংস্কার আন্দোলন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে একটা কেস থাকার কারণে আদালত অবমাননা হয়, তাহলে এই বাঙালিকে আদালত অবমাননা শিখিয়েছেন আপনার পিতা। আপনার জন্য সব ঠিক, আর পুরো বাংলাদেশের বাঙালির জন্য সেটা ঠিক না। এটা বাংলাদেশকে, বাঙালিকে অপমান করা একটা প্রক্রিয়া। আপনি মনে মনে সেটা সবসময় পোষণ করেন, এটা আমরা জানি। 10 জুলাই 2024 গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রতিক দেশবিরোধী চুক্তি ও সার্বভৌমত্বের হুমকি শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।